রবে না হাইরে চিরদিন। লাভের বোঝা বইতে গিয়ে ভাবলি না তো দিনে দিনে পাপের বোঝা বাড়ল কত। এখনো চাও রে ক্ষমা চাও, এভাবে চলবে কতদিন। জীবনের এই যে রঙিন দিন রবে না হাইরে চিরদিন। মাটির এক অন্ধকার ঘরে যেতে হইবে সঙ্গী সাথীহীন। জীবনের এই যে রঙিন দিন রবে না হাইরে চিরদিন। সমস্ত প্রশংসা গুণগান তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আগেও ছিলেন, এখনও আছেন, তিনি পরেও থাকবেন। শুধু তাই নয়, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তার আগেই আল্লাহর ইবাদত যেসব আল্লাহ করতে বলেছেন সেগুলো করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শুধু তাই নয়, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুব শান্তিভাবেই দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর প্রশংসা সকলে একই সঙ্গে একই সুরে একই বাক্যে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই তারই মনোনীত, তারই নির্বাচিত মানবের মহামানব, নবীদের সেরা নবী, নবিকুলি শিরোমণি জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা মানুষ হিসাবে আমাদের অনেক কিছু দায়িত্ব আছে। আমরা যদি আমাদের জীবনগুলো নিয়ে একটু ভাবি যে আমি কেন এসেছি, কি করতে দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, যদি একটু মোটামুটি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো। কারণ প্রতিটি মানুষের হিসাব হবে, শুধু হিসাব হবে জিন এবং ইনসানের। তাছাড়া আমরা যেগুলো চতুষ্প যন্ত্র দেখছি তাদের কোনো হিসাব নিকাশ কিছুই হবে না, শুধু হিসাব হবে আমাদের। তাই সম্মানিত উপস্থিতি, আজকের একটা বিষয়ের ওপর আলোচনা করব, সেটি হলো যে আমাদের পরনিন্দাকারীর অবস্থা খুবই খারাপ। পরনিন্দাকারী কোনোদিন জান্নাত লাভ করতে পারবে না। পরনিন্দাকারী তার ঠিকানা জাহান্নামে হবে। যদি সে দুনিয়ায় বেঁচে থাকতে যদি সেগুলো একটু চিন্তা ভাবনা না করে, যদি নিজেকে পবিত্র না করে, তাহলে অপবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে। আমরা প্রতিটি মানুষই ভুল করি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা মানুষ হিসাবে ভুল করি, আর ভুল করাটাই স্বাভাবিক। কারণ আমরা মানুষ, আমাদের কথাবার্তা এবং চলাফেরার মাধ্যমেই আমরা ভুল করি। সেই ভুলগুলো রেখে দিলে হবে না। কিন্তু আমরা পাপ করতে করতে একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যে আর পাপটাকে পাপই মনে হয় না, পাপগুলো নিয়ে আর ভাবার সময় হয় না। কোনো পাপের কথা বললে মনে হয় এগুলো কিছু ব্যাপার না। এই জন্য বলা হয়েছে নুকতাতান সাউতা, মানে মানুষ একটা পাপ করে তখন এই অন্তরের ভিতরে বা দিলের উপরে একটা স্পট, একটা দাগ পড়ে যায়। তখন আবার একটা পাপ করে, তখন আবার দিলের ভিতরে অন্তরে আবার একটা দাগ পড়ে যায়। এইভাবে করে করে যখন পাপ করে করে পাপগুলোকে আর কিছুই মনে হয় না, তখন সেই মানুষটির অন্তরটা একটা সময় কালো হয়ে যায়, কয়লার মতো। তার মানে তার কাছে আর পাপ কিছুই নয়। কিন্তু প্রতিটি পাপের হিসাব হবে। আমরা মানুষ যে যাই করি, যেভাবেই করি, পাপ করেছি, যাই করেছি না করেছি, আমরা হয়তো নিজেদের জীবনটা, নিজেদের চিত্রগুলোকে গোপন রেখেছি, কিন্তু আল্লাহর কাছে সমস্ত জিনিস কিন্তু লেখা আছে, লিপিবদ্ধ হয়ে আছে। সে একটা একটা করে হিসাব হবে না? আপনি আজকে যেগুলো করছেন রেকর্ড থাকছে, সেগুলো আল্লাহর কাছে এই কিয়ামতের দিনে সমস্ত রেকর্ড আপনাকে বের করে দেবে। এখন যেমন ভিডিওর মাধ্যমে, রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলোকে সংগ্রহ করে রাখতে পারছি, আর আল্লাহর কাছে এগুলো কিছুই নয়। এগুলো আমরা খুব সহজেই দেখতে পাবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ যাররা পরিমাণ ভালো কাজ করে তাহলে সেটাও দেখতে পাবে, সে নিজে পড়বে, তাকে আমলনামা পড়তে দেওয়া হবে। এবং যদি সে অন্যায় করে, যদিও সেটা সরিষা দানার পরিমাণ মতো হয়, তারপরেও সেটা সে নিজে চোখেই দেখতে পাবে। তার মানে এটাই একটা সত্য কথা যে আমি বেঁচে আছি, হতে পারে এটা ধরে নেন মিথ্যা, কিন্তু আমি মরে গেছি
এটা মানুষের কাছে বার্তা পৌঁছেছে, এটাই সত্য। কারণ মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষটাকে ভালোভাবে চেক না করে মৃত্যুর বার্তাটা সমাজের কাছে ছড়ানো হয় না। তার মানে মৃত্যু শব্দটা সত্য, আর মৃত্যুর কোলে আমাদেরকে ধরা দিতেই হবে, মৃত্যুর কোলে ঢলেও পড়তে হবে। পাপ করেছেন হতাশা নয়, হতভম্ব হওয়ার কিছু নেই। পাপ করেছি, আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনে বলছেন পরিষ্কারভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে তারা ঈমান এনেছো যারা, হে তারা বিশ্বাস করো যারা, হে ঈমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহ বলছেন আমার কাছে তোমরা তওবা ইস্তেগফার করো, আমি তোমাদেরকে পবিত্র করব। তাওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে তওবা করতে হবে, আমি এই পাপটা আর করব না। পাপ করেছেন, ক্ষমা চান। যেমন আমরা লেখার পরে লেখাটা ভুল হলে ডাস্টার দিয়ে মুছে দিই, ঠিক সেই রকমভাবে আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে যখন তওবা ইস্তেগফার করব, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দেবেন এবং তার পরিবর্তে যতগুলো গুনাহ ক্ষমা করলেন তার অধিক আরও আল্লাহ নেকি দিয়ে আমাদের সেগুলোকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কতদিন আমি আপনি হয়তো পাপ করি, কিন্তু এই পাপগুলো তেমন কিছু মনে হয় না। চলুন একটা হাদিসের ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবো। বানি ইসরায়েলদের জামানায় হজরত মূসা আলাইহিস সালাম, তিনি ছিলেন ইসরায়েলদের নবী, অর্থাৎ বানি ইসরায়েলের জামানার নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের সময় এই কথাটা বলছি কেন, যে পাপ করেছেন, ভাবছেন আমাকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু সেই পাপটা গভীরভাবে ক্ষমা চাইতে হবে। মূসা আলাইহিস সালামের জামানায় হঠাৎ অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টি যখন দেখা দিল, তখন নদী নালা, খাল, বিল, পুকুর সব শুকিয়ে গেল, মানুষের একটা বিশাল অসুবিধা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা এলো, এসে বললেন, নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, যেহেতু আপনি আল্লাহর নবী, আপনি দোয়া করলে আল্লাহ শুনবেন, তাই আপনি আমাদের জন্য দোয়া করুন, আমাদের পানিই দরকার। আর যদি এইভাবে অনাবৃষ্টি হতে থাকে, আর কয়েকদিন পর আমরা মারা যাব। বললো ঠিক আছে, চলো সকলেই মিলে একটা খোলা মাঠে গিয়ে একটা নির্ধারণ করে দিন সময়, সেখানে আমরা ইস্তিসকা নামাজ পড়ব। ৭০,০০০ মানুষ ছিল সেই মূসা আলাইহিস সালামের সেই জামাতে। তারপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও, না হলে এই অনাবৃষ্টি যদি হতে থাকে তাহলে আমার উম্মত এবং আমরা সবাই শেষ হয়ে যাব। কি এলো জানেন? আল্লাহর কাছ থেকে যে মূসা, তুমি যতই পানি হবে না। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, পানি হবে না কেন, আমি তো নবী, আর আমি তোমার একজন খাস বান্দা, আমি পানির জন্য চাইছি দোয়া, আর তুমি পানি দেবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা শোনো, তোমার ওই সামনে কম বেশি ৭০,০০০ মানুষ বসে আছে, তাদের মধ্যে এমন একজন ব্যক্তি বসে আছে ৪০ বছর লাগাতারে পাপ করে যাচ্ছে, সেই ব্যক্তিকে আমি কোনোদিন ক্ষমা করব না। ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলো, তাহলে পানি হবে। মূসা আলাইহিস সালাম বললেন, সামনের ওই তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, এখানে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে যে ৪০ বছর ধরে লাগাতারে পাপ করেই যাচ্ছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি যদি না বেরিয়ে যাও তাহলে বৃষ্টি হবে না। বারবার যখন মূসা এ কথা বললেন, তখন আর বুঝতে বাকি রইল না, সেই ব্যক্তিটা বুঝতে পারলেন কিছুই নয়, আমাকেই বলা হচ্ছে বারবার টার্গেট করে। তখন লোকটি চিন্তা করলো, হায় আল্লাহ, যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, আর যদি আমি বেরিয়ে না যাই তাহলে পানি হবে না, অনাবৃষ্টির কারণে আমার জন্য সবাই শেষ হয়ে যাবে। লোকটি যখন এইভাবে কয়েকবার চিন্তা করলো, তখন লোকটি বলল, না, আমি উঠে যাব না। মনের ভিতরে প্রশ্ন যে আমি যদি উঠে যাই তাহলে মানুষ আমাকে চিনে নেবে, কারণ ৪০ বছর পাপের কথা বলেই দিচ্ছেন নবী মূসা, আর আমি যদি উঠে যাই তাহলে মানুষ আমাকে চিনে নেবে, তার মানে এক করতে যে আরও এক হয়ে যাবে, তার মানে আমার জীবন আর বেঁচে থেকে কোনো লাভ নেই, আমার তার থেকে মরণই ভালো। লোকটি সঙ্গে সঙ্গে মুখটাকে নিচু করে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ৪০ বছর পাপ করেছি, তুমি গোপন করে রেখেছ। ৪০ বছর ধরে যত পাপ করেছি সেটা আমি করেছি, তুমি জানো আর আমি জানো, আর কেউ জানে না। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারছি এই পাপের কারণ হয়তো আমার জন্যেই, এই অনাবৃষ্টি আমার জন্যই হতে পারে। অতএব তুমি আমাকে ক্ষমা করো, আমি আজকে এই মজলিসে তওবা করছি, আর জীবনে পাপ করব না, তুমি আমাকে ক্ষমা করো।
সঙ্গে সঙ্গে। কিন্তু সেই তওবাটা ছিল তওবাতান নাসুহা, এমন গভীর তওবা, সেই তওবাটা আল্লাহ এত খুশি হয়েছিলেন, আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন। ওই লোকটা যখন তওবা করলেন, তওবাটা আল্লাহর কাছে যখন কবুল হয়ে গেল, আসমান থেকে গভীর অন্ধকার কালো মেঘ ঘনিয়ে এলো। যেই মেঘ ঘনিয়ে এলো সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসা কিছুই বুঝতে পারল না। মুসা বললেন, আল্লাহ বুঝতে পারলাম না, কি ব্যাপার? আমি তো বেরিয়ে যেতে বললাম, কিন্তু কেউ তো বেরিয়ে গেল না, অথচ বৃষ্টি হয়ে গেল, এ কারণ কি? তখন আল্লাহ বললেন, মুসা, ওই লোকটি আজকে টের পেয়েছে, নিজের পাপের বোঝাটা আজকে বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর, কত বড় পাপ করেছি, কতগুলো পাপ করেছি, পাপ করে করে বড় বড় পাহাড় বানিয়ে ফেলেছিল লোকটি। তখন আল্লাহর কাছে আল্লাহ বললেন, মুসা, ওই লোকটি আজকে টের পেয়েছে, এমন তওবা করেছে, এত চোখের পানি ঝরিয়েছে, যা আজকে তার তওবাটা আমি কবুল করেছি এবং আমি খুশি হয়েছি, এবং তার উপরে খুশি হয়ে আমি পানি দিয়েছি, বলুন সুবহানাল্লাহ, এবং তাকে আমি ক্ষমাও করে দিয়েছি। আপনি যতই পাপ করেছেন, আপনি যত যাই করেছেন, কিন্তু সেই পাপটা নিজের মধ্যে রাখবেন, কাউকে প্রকাশ করেন না, কারো মধ্যে প্রকাশ করেন। সমাজের কাছে প্রকাশ করে বেড়ায়, তাদেরকে কোনোদিন আল্লাহ জান্নাত বলে বেড়ায়, মানুষ আমার কিছু করতে পারবে না, আমি এটা করেছি, মানুষ কি করেছে, আমি এটা করেছি, আমার কি করে নিতে পেরেছে, কিছুই করতে পারিনি। কিন্তু তোমার একদিন করবে আল্লাহর আদালতে, সেদিন তুমি অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত হবে, সেদিন তুমি বুঝতে পারবে। সমাজে আমাদের মানুষ অনেক আছে, যারা চলতে ফিরতে গুনাহ করি, সেটা বুঝতে পারি না, কিন্তু বাঁচার শখ তো সবার আছে। বাঁচার শখ নেই, বাঁচতে এসেছি, বাঁচার জন্য অনেক কিছু করি, কিন্তু বাঁচতে পারি না, মৃত্যু আমাদেরকে একদিন ধরে নেবে। এই জন্য একটা সূরা এসছে, সূরাটির নাম হলো হুমাজা, আর এই হুমাজা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, পরনিন্দা করতে এত ভালোবাসে, পিছনে কথা বলতে এত ভালোবাসে, একটা সময় পিছনে কথা বলতে গিয়ে মানুষটা এত আবেগে গভীরে যায় যে মানুষটা দিক খুঁজে পায় না যে আমি কোথা থেকে কি বলছি। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভাগ্য যারা মানুষের সামনে পিছনে গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, মানুষকে অপমান করে। হুমাজা সামনাসামনি অপমান করে, লুমাজা পিছনের দিক থেকেও করে, মানুষকে মানুষই মনে করে না, তার মুখে যায় আসে সেইভাবেই সে গীবত করে বেড়ায়। আর এইভাবে তাদের পাপের বোঝাগুলো বেড়ে যায়। কিন্তু চিন্তা করেন, একটা সময় মানুষ বয়স হয়ে যায়, হয়তো বা বয়স হয়নি, এমন সময় হঠাৎ মানুষটি মারা যায়, তখন সে আর সুযোগ পায় না তওবা করা, তখন মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই রকম যদি আমরা পরনিন্দা পরচর্চা করি, তাহলে আয়ুটাও কমে যাবে, আর রুজি রুটিও কমে যাবে, আর মানুষের কাছে তার বিনিময়ে আমরা যে উপহার পাবো, সেটি হলো অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত ছাড়া আর কিছুই নয়। আর একটা কি, যাদের অর্থ আছে, এমন এমন অর্থ আছে যা অর্থ দিয়ে আপনাকে কিনে ফেলবে, সেই সব মানুষরা মনে করে যে আমার এই মাল, এই সব দিয়েই আমি সারা জীবন বেঁচে থাকবো। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভাগ্য যারা মানুষের সামনে পিছনে গীবত করে বেড়ায়। আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, এবং মাল জমা করে আর বারবার গণনা করে, মালের এত মহব্বত তাদের বেড়ে যায়। মাল, শুধু মাল আর মাল, এই মাল করতে করতে দিন কালাম আমাদের থেকে দূর হয়ে যায়। মাল হয় জীবনের কালো হতে পারে, আবার মাল হয়তো জীবনের অনেক কিছু আশাও আনতে পারে। একটা মানুষের মাল দুটি ভাবে কাজ করে, একটা হলো ইমানদারের দিক থেকে আরো সাহায্য করে, আর একটি হলো তাকে জাহান্নামের দিকে আগিয়ে নিয়ে যায়, যখন সে মানুষকে আর মানুষ মনে করে না। আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, মাল জমা করে আর সঞ্চয় করে রাখে, আর বারবার গণনা করে আমার মাল কমে যাচ্ছে কিনা সেটাই সে গণনা করে। আর কিভাবে জানেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মাল এত সঞ্চয় করে আর বারবার গণনা করে আর মনে করে আমার এই মাল আমার সাথেই চিরকাল থাকবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার সাথেই থাকবে, এই মাল আমাকে অমর করে রাখবে, আমার আর মৃত্যু হবে না। কিন্তু দেখা যায় মাল মালের জায়গায় থেকে যায়, শুধু মানুষটি 3.5 হাত জায়গাতে শুয়ে থাকে, আর সে মাল নেওয়ার অধিকার শক্তি তার থাকে না। কিন্তু বাঁচার শক্ত সবার থাকে না। এখন যদি মোবাইল কোম্পানিগুলো, মনে করুন আমাদের কারো সুগার হয়েছে বা আরো কোনো ধরনের একটা মারাত্মক রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাই না, ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার বাবু আমাকে একটা সাজেশন দেন যাতে আমি বাঁচতে পারি।
তখন কি করে, বলে আপনার সুগার 450, 550, 600, 700 হয়ে গেছে। তখন লোকটি বাঁচার জন্য মানুষকে বলে বা ডাক্তারকে বলে, ডাক্তারবাবু আপনি ফর্মুলা বলে দেন, আমি বেঁচে থাকতে চাই। বলো ভাত খাওয়া যাবে না। তখন বলে ভাতকে আমি হারাম করে দিলাম, দরকার নেই, আর কি খেতে হবে না বলুন, আর কি আমাকে পরেজ করতে হবে। যাই বলে ডাক্তার, তার থেকে গিয়ে হাত পা টিপে ধরে আর বলে, ডাক্তারবাবু আমার বাঁচান, আমার মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু আমার যে সমস্যা আপনাকে একটু সমাধান করতে হবে। অথচ সেই লোকটি যতই ঔষধ খাক না কেন, কিন্তু একদিন দুনিয়া ছেড়ে তাকে যেতে হবে, এটাই সত্য। অথচ আল্লাহ বলে দিয়েছেন, পাপ করবে, গীবত করবে, অন্যায় করবে, মারামারি করবে, তার জন্য জাহান্নামে যেতে হবে। যদি ভালো কাজ করো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষের সঙ্গে যদি ভালো কথাবার্তা বলো, ভালো উপদেশ দাও, তাহলে তুমি কিন্তু উপদেশের ফল তুমি পাবে এবং তুমি নিজেও ভালো মানুষ হতে পারবে। শুধু এই নিয়ে পড়ে থাকে মানুষ, আর এই করতে করতেই একটা সময় জীবনের ইতি শেষ হয়ে যায়, তারপরে সেই মানুষটি চিরতরে বিদায় হয়ে যায়। আজ আর কাল। কাউকে বলি, চাচা নামাজ পড়বেন না? আগামীকাল, আগামী জুমার থেকে পড়বো। ভাই নামাজ পড়বে না? আগামী জুমার থেকে পড়বো, আগামীকাল। বোন তুমি নামাজ পড়ো না? আগামীকাল। এই আগামী জুমা থেকে ধরবো। এই আগামীকাল, এই কাল শব্দটা মানুষের জীবনে এক ভয়ঙ্কর। কাল করতে করতে, এই কাল শব্দটা ব্যবহার করতে করতে হাজারো যুবক যুবতী, হাজারো নারী পুরুষ এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে, আর সে তার কালটাই হয়নি, হয়েছে তার মৃত্যুর কাল। যা বলেছে আগামীকাল বা কাল থেকে হবে। এই কাল নয়, আজ থেকে আমি পবিত্র হব, আজ থেকেই তওবা করব। এই কাল শব্দটা ব্যবহার করতে গিয়ে হাজারো নারী পুরুষ, হাজারো যুবক যুবতী তারা কবরে চলে গেছে, তাদের কাল হয়নি। আমরা তা হাজার সচক্ষে তারা দেখতে পাচ্ছি। হয়নি। আপনি কিসের জোর দেখাচ্ছেন? রূপের, টাকা পয়সা, কিসের দেখাচ্ছেন? কোনো কিচ্ছু লাভ হবে না, সবই দুনিয়াতে পড়ে থাকবে, আপনাকে যেতে হবে। আপনি তওবা আল্লাহর কাছে করুন, তওবাতান নাসুহা, অন্তরের অন্তরস্থল থেকে তওবা করুন। জীবনে আর করবো না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর আমরা কি করি? আল্লাহ যা দেয় তার উপর আমরা সন্তুষ্ট নই, আরো কিছু চাই। আল্লাহ এ ব্যাপারে কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, যা দিয়েছি তা নিয়ে যদি সন্তুষ্ট থাকো, যা দিয়েছি তাই নিয়ে যদি তুমি ভালো থাকো, তা নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো, লাযিদান্নাকুম, আমি কিন্তু আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবো, যা তুমি কোনোদিন বুঝতে পারবে না। 2 বিঘা জমি আছে, আমার 4 বিঘা কি করে হয়? এই 2 বিঘা নিয়ে সন্তুষ্ট নয়, ওরও মন ভরে না। আমার 5 বিঘা কিভাবে হবে? 5 বিঘার পরে আবার 10 বিঘার চিন্তা। আমার একটা চাকরি আছে, 2টো কিভাবে হবে? আমি বেঁচে আছি 60 বছর, আরো চাইছে 60 বছর বাঁচবো। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যা দিয়েছিস তা নিয়ে সন্তুষ্ট থাকো, তার তুমি শুকরিয়া আদায় করো। আর যদি শুকরিয়া আদায় করো, তাহলে লাযিদান্নাকুম, আমি কিন্তু তোমাকে আল্লাহ আরো বরকত এমন ভাবে বাড়িয়ে দেবো, তুমি বুঝতে পারবে না। আর যদি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি নাশুকুর হও, যদি আমার শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কিন্তু ভয়াবহ, আমার আযাব শক্ত আযাব। সেই তার মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। তুমি শুকরিয়া আদায় করো না, তোমার শরীর ভালো আছে, তুমি তার থেকে আরো কিছু চাইছো, অথচ যা আছে তুমি নিচের দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারবে তুমি তো চলাফেরা করো। এমনও কেউ ব্যক্তি আছে যারা মাসের পর মাস বেডের মধ্যেই তাদের শুয়ে থাকতে হয়। তুমি তো বেশ মাঠ ঘাট করছো, অথচ তারপরেও তোমার শুকরিয়া নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিশ্চয়ই আমার ধরা কিন্তু শক্ত ধরা, আমার আযাব কঠিন। তখন মানুষ বুঝতে পারে, প্রতিটি মানুষ তওবা যদি না করে, তওবা করুক আর না করুক, মানুষ প্রতিটি যখন জীবনের শেষ ইতি টানে, তখন মানুষ মৃত্যুর আগে সমস্ত জিনিসটাকে স্মরণ করে এবং আফসোস করে যে আজকে যদি আমি ওই মৌলানাটাকে বা ওই মানুষটাকে খুঁজে পেতাম, ওকে অকারণে অপমান করেছি, আঘাত দিয়েছি, তার গীবত করেছি, অথচ সেই মানুষটাকে যদি আজকে খুঁজে পেতাম, তার পা হাত ধরে আমি ক্ষমা চাইতাম, কিন্তু সেই সুযোগ থাকে না। রক্তর গরমে যা ইচ্ছে তাই করে, মানুষকে মানুষই মনে করে না। এরকম যারা করে তাদের অপমান দুনিয়াতে এবং আখেরাতে হবে ইনশাআল্লাহ। তারা কোনো দিন আল্লাহর কাছে ছাড় পাবে না। আমরা শুধু ভালোটা মানবো, খারাপটা নেব না, এটা কি করে হয়? আল্লাহ বললেন সূরা বাকারা 85 নম্বর আয়াত,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কোরআনের কিছু অংশ মানবে যেটা তোমাদের পছন্দ হবে আর কিছু অংশকে তোমরা প্রত্যাখ্যান করবে? এটা কোনোদিন হতে পারে না। যদি এরকম হয় তাহলে ওই আল্লাহ বললেন তাহলে তুমি কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। তুমি দুনিয়াতে অপমানিত হবে, দুনিয়াতে তুমি শান্তি পাবে না, আর তোমার এইভাবেই জীবন চলবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তুমি সেই দিন নিক্ষিপ্ত হবে, তোমাকে ফেলা হবে কঠিন আযাবের মধ্যে। সেদিন তুমি টের পাবে তুমি কোরআনের কিছু অংশ মেনেছো। তোমাকে যাকাত দিতে বলা হয়েছে, তখন তোমার কষ্ট হয়েছে। ওষুধ দিতে বলা হয়েছে, তখন সেটাকে মানবে না, সেটা কষ্ট হয়েছে। অথচ শরীয়ত বলেছে 5টা বিয়ে করতে 4টে, তখন এটা মানতে হবে, এটা ঠিক আছে। 4টে বিয়ে করবে এটা মজার, কিন্তু ওষুধ, ফিতরা, যাকাত, নামাজ পড়তে হবে, নিজেকে ইমানদার হতে হবে, এটা কষ্ট করে এটা মানা যাবে না। এই জন্য আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনে তোমরা কিছু অংশ মানবে আর কিছুকে প্রত্যাখ্যান করবে। এরকম যদি করে থাকো তাহলে তোমরা দুনিয়াতেও অপমানিত হবে, আর তোমাদেরকে ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা, তোমাদেরকে সেদিন নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ইয়াউমাল কিয়ামাতি ইলা আশাদ্দিল আযাব, সে আযাবের দিকে সেদিন তুমি টের পাবে যে আমি যেটা সুযোগ, মানুষের স্বার্থ যেখানে আঘাত লাগে সেটা মানুষ পালন করে না। যাকাতের কথা বলবে, মানুষকে নামাজের কথা বলবে, ভালো কথা বলবে, তখন বিবেকে লাগবে এটা আমার সম্মান নিয়ে খেলা করছে, এটা চলবে না। তাই নয়, যেটা শরীয়ত বলেছে সেটা আমি মানতে পারি আর না পারি সেটাকে মেনে নিতে হবে, ঘাড় পেতে মেনে নিতে হবে। আল্লাহ বলেছেন এটা মেনে নিতে হবে, আমি পারিনি, আমার দুর্বলতা। সম্মানিত উপস্থিতি, জীবনে সবার পাপ আছে, কিন্তু একটাই কথা, এখনো বেঁচে আছি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তওবা অবশ্যই কবুল করবেন। ইবলিস শয়তান বলেছিল মানুষকে আমি পাপের দিকে ডাকবো, তুমি সেই শক্তিটা আমার দাও। আমি অনেক ছলে বলে কলে কৌশলে মানুষকে পাপের দিকে নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন ঠিক আছে, এই শক্তি পাওয়ার তোমাকে দেওয়া হলো, কিন্তু তোমাকে এটাও জানিয়ে রাখি, যতই পাপ করুক, পাহাড়ের পর পাহাড় বানিয়ে আসুক পাপের, আমার কাছে ক্ষমা চাইলে আমি সেটাকে মুছে দেবো। যাও, সেই শক্তিটাও আমি দিয়েছি। তখন সে দুর্বল। অতএব আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করেছি, কিন্তু একবারও চিন্তা করিনি এই দুনিয়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কাজের সময় এখন, যদিও বক্তব্য লম্বা করাটা ঠিক নয়, আমি এখানেই বক্তব্য ইতি টানছি। শেষ একটাই কথা বলি, আমরা আজকে বেঁচে আছি, কাল বেঁচে থাকবো না। অনেকও চুন পলাশির লোককে দেখেছি, অনেক। আমরা যখন ইলামবাজার মাদ্রাসা পড়তাম তখন অনেক বয়স্ক মানুষদের দেখেছি, আর তাদেরকে দেখতে পাচ্ছি না। তারা চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদের ইতিহাস রয়ে গেছে। আমরাও একদিন এইভাবে চলে যাব, থেকে যাবে ইতিহাস। আমরা যদি ভালো গুণ আমাদের থাকে, ভালো কাজ করি, তাহলে ভালোটাই হবে। আর যদি খারাপ থাকি, আপনার সেই খারাপটা নিয়ে আলোচনা হবে। অতএব দুনিয়াতে বেঁচে আছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে ক্ষমা করো। জীবনে ছোট বড়, জানতে অজান্তে, ছোট বড় যত পাপ করেছি, তুমি সকলের সব পাপগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করো এবং আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই গ্রামে যদি কারো অসুস্থতা থাকে, আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থতা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই গ্রামে বিশেষ করে আজকের এই জুমাতে যারা এসেছে, তাদের কারো যদি শোচনীয় অবস্থা থাকে, তুমি তাদেরকে দ্রুত সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইমানদার, পরেজগার, নেক, মুত্তাকি বানাও। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।